নসিবের অপর নাম কিন্তু কিসমত। আর আজকে আমরা আসছি কিসমত হোটেলের। 3 পিস সলিড মাংস, 1 পিস হাড়। 3 পিস সলিড মাংস, 1 পিস হাড়। আসলে বয়স এটা বলতে গেলে মানে অনেক অনেক সময়। এটা আমার দাদাও করছে, প্রায় 60 বাবাও বছরের করছে। বেশি প্লাস। এরকম ছিল না এটা। এটা কাঠের দোতলা ছিল একসময় এটা। এইটা। কাঠের ছিল এটা, কাঠের। আমরা এখানে ভাজা মাছ চলে না। ভাজা মাছ চলে না, মাছটা কাঁচা। কাঁচার ভিতরে মানে কষানোর ভিতরে হ্যাঁ। মুরগি এই হচ্ছে কম মুরগি। করা হয়, এখানে মুরগি কাস্টমার কম। সোনালী মুরগি কোনো হ্যাঁ। ব্রয়লার টয়লার চলে না এখানে। এটা কি নিয়ে আসলেন? মাছ নামছে। মাছ নামছে? বাহ, তাহলে কি মাছ দিবেন? কিসমতে আছে তাই খাইলাম কিসমত হোটেলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা স্টেশন রোড কুমিল্লা, এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তায় ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের মেশিনারিজ, পার্টস, মোটর পার্টস, এরপর ধরেন ওই যে পাওয়ার টিলার বা এই ধরনের কৃষিকাজ করতে যেই সব যন্ত্রপাতি লাগে, ওই সব যন্ত্রপাতির দোকান হচ্ছে গিয়ে এই পুরা রোডটায়। আর এই রোডে এই হোটেলটা বেশ বিখ্যাত, হোটেল কিসমত। একটা কথা আছে না যে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, তো নসিবের অপর নাম কিন্তু কিসমত। আর আজকে আমরা আসছি কিসমত হোটেলের গরুর গোস্ত খাইতে। এইখানে বিভিন্ন ধরনের ভর্তা, ভাজি, গরুর গোস্ত, হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর বট, গরুর কলিজা খাঁটি সরিষার তৈল দ্বারা রান্না করা হয়। হ্যাঁ, তো স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে এখানে খাঁটি সরিষার তেলে রান্না করা হয় এবং যতদূর জানি এখানকার গরুর মাংস বেশ সুস্বাদু। আসেন। কিসমত ভাইয়ের নাম কি? কিসমত বিদ্যুৎ ভাই? ও, আপনারই তো হোটেল। আচ্ছা, বুঝতে পারছি। কিসমত মানে হচ্ছে গিয়ে নসিব। না, নসিব। হ্যাঁ, যে আপনার নসিবে যদি কিসমতের খাবার থাকে তাইলেই আপনি আইসা খাইতে পারবেন। এটা এরকমই, যতক্ষণ থাকে ততক্ষণ, না থাকলে তো আর কিছু করার ও যতক্ষণ খাবার থাকে ততক্ষণ। ততক্ষণ মানে তারপর একটা টাইম থাকে যে 4টা পর্যন্ত আমরা থাকি, এরপরে দেখা গেছে কাস্টমারও আসে না আমরা। তা আপনি শুরু করেন কয়টায়? এই যে টাইম হয়েছে 1টা বাজে। 1টার দিকে আপনার শুরু, 4টার দিকে শেষ। এই 2-3 ঘন্টা যা হয়। আর বাকি সময় কি করেন? অফ থাকে। আপনি কি করেন বাসে? আমাদের কাজ থেকে না, আরো দোকানের একটা প্রস্তুতি থাকে, এরপরের দিনে প্রস্তুতি থাকে। 4 ঘন্টার দোকান আর কি। হ্যাঁ, 4 ঘন্টা। এখানে মেইনলি খাওয়া দাওয়া করে মনে হয় এখানকার যারা স্টাফ যারা আছে তারা আছে না, যে বললাম না, রিভিউ আছে কিছু, ইয়াতে আছে, বিভিন্ন জায়গা থেকে আসে, প্রোগ্রামের জন্য কন্টাক্ট নিয়ে রাখে আর কি। বিভিন্ন জায়গা থেকে আসে। বিভিন্ন জায়গার থেকে এখানে লোকজন আসে। বিভিন্ন আপনার এই যে আমাদের অনেক ব্যাংক আছে, তারপরে এনজিও অফিস আছে, কোম্পানি আছে, আদালত করতে করে যায়। তারপরে যে আদালতে। বিভিন্ন জায়গাতে যায়, পার্সেল যায়। বিভিন্ন জায়গায় পার্সেল যায়। আচ্ছা, আজকে কি কি আছে? আজকে হলো আপনার যে গরুর মাংস, গরুর মাংস আর মুরগি, মাছ, ভর্তা, ভাজি, ডাল। হাঁসের মাংস নাই? আজকে নাই। এখন ইদানিং করি না আর কি, গরম কারণ গরুর কলিজা, বট এগুলোও করেন না? আমাদের মূল তো আইটেম হয়েছে গরুর মাংস একটু দেখাবেন? অবশ্যই। হ্যাঁ, চলেন তো একটু দেখে আসি। ছোট্ট একটা রেস্টুরেন্ট, ভিতরে হচ্ছে গিয়ে ওনাদের কিচেন। আসুন। এই হচ্ছে গরুর গোশত। বাহ, এর সাথে রসুন আছে এগুলোতে, এর সাথে রসুন আছে আর তেলটা সরিষার তেল। 4টা সবজি। একটু নাড়া দেন না। আজানের পরে আমরা আবার ফিরে আসলাম। আচ্ছা, গরুর মাংস ওই যে ভিতরে কিন্তু ভালো পরিমাণে গ্রেভি আছে, মানে ঝোলটা আছে। আমরা উপরে তেল দেখে মনে করছি ঝোল হয়তো কম হবে, আরেকবার একটু নাড়াই দিলে আমরা দেখতে পারবো। হ্যাঁ, তাহলে কয় পিস দেন আপনি? আমরা হচ্ছে 3 পিস সলিড মাংস, 1 পিস হাড়। 3 পিস সলিড মাংস, 1 পিস হাড়। কয় টাকা নেন? এখন একটু দাম বাড়ার কারণে এখন 200 টাকা দিচ্ছি। 200 টাকা? এতদিন 180 টাকা ছিল। এতদিন 180 টাকা ছিল। আচ্ছা, 750 টাকা ছিল, এখন 850 টাকা। এখন গরুর মাংসের কেজি এখানে 850 টাকা? 850 টাকা, এবং এটা আমাদের এখানে না, মানে এই দামটা সব জায়গাতেই বাড়ছে, সব জায়গাতে এই দামটা হয়েছে আর কি। বুঝতে পারছি। আপনি প্রতিদিন কি পরিমাণ গরুর মাংস আপনি রান্না করেন? আমরা তো আসলে
ক্ষুদ্র হিসাবে হ্যাঁ, ছোট মানে অল্প একটু 2 ঘন্টা দিবান্তরি করে যা হয় আর কি 3 কেজি 2 কেজি 2-3 কেজির 2-3 মধ্যে। কেজির মধ্যে 1-1.5 ঘন্টা যা হয় আর কি। বুঝতে পারছি। আপনার এই হোটেলের বয়স কত? আসলে বয়স এটা বলতে গেলে মানে অনেক অনেক সময় এটা আমার আমার দাদাও করছে প্রায় 60 বাবাও বছরের করছে বেশি প্লাস 60 বছর কিন্তু এখানে 60 বছরের? প্লাস এই যে মানে এটা এখন এরকম ছিল না এটা কাঠের দোতলা ছিল একসময় এটা এইটা? কাঠের ছিল এটা কাঠের কাঠের ভাঙার পরে দোতলা? কাঠের। 99 এটা হয়েছে এটা 60 বছর আগের হোটেল? মানে তো তখন তখন থেকে তখন ওই নাম ছিল না ভাই এরকম এরকম ইয়েতে ছিল না কারণ তো আব্বা মারা গেছে 5-6 বছর হয়েছে হ্যাঁ। তার কারণে আমি একটু মানে ছোট করে ফেলছেন? হ্যাঁ, ছোট করে ফেলছি বলতে কি মানে আমার বাবা থাকতে এগুলো বিক্রি করতো না কি বিক্রি করতেন তো? আমার বাবা থাকতে হলো আপনার অনেক আইটেমের মাছ বিক্রি করতো মাছ বিক্রি করতেন? অনেক অনেক বড় বড় মাছ যত বড় হোক যত দাম হোক কোনো সমস্যা নেই তখন হোটেলের নাম কি ছিল? তখন আসলে নামটা বেশি দিন হয় নাই হ্যাঁ। তো একটা সময় এরকম নামও ছিল না এটা এটা হলো নিরালা হোটেল ছিল এখন তো নিরালা আবাসিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এরকম করে মার্কেট মালিক হচ্ছে আমার মামা আচ্ছা, আগে ছিল নিরালা হোটেল। হোটেল নিরালা হোটেলটাই এখন কিসমত হোটেল। নিরালা যায় নিরালা ঠিক আছে হ্যাঁ। মানে নিরালা আবাসিক হোটেল আছে আবাসিক একটা ঠিক উপরে। আবাসিক আছে এখানে এটা আমার বাবা সব করে মানে 10-15-20 বছর যাবত এই নামটাই চালাইতেছে আচ্ছা আচ্ছা। এই কিসমতের নাম আসছে গত 15-20 বছর 15-20 বছর ধরে কিসমতের নাম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। তো এই হচ্ছে গিয়ে গরুর মাংস, আমরা গরুর মাংস দিয়ে ভাত খাবো। আর এখানে কি রান্না হচ্ছে? রুই মাছ রান্না হচ্ছে। আমরা এখানে ভাজা মাছ চলে ভাজা মাছ চলে না, মাছটা কাঁচা। কাঁচার ভিতরে মানে কষানোর ভিতরে চাপ হ্যাঁ, আচ্ছা। মানে 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ লাগে হ্যাঁ এই ঝোলটা একদম কমে যাবে হ্যাঁ। আস্তে আস্তে ও, এটা সময় লাগবে? হ্যাঁ সময় লাগবে একটু কিন্তু এখানে কোনো মাছ ভাজা হবে না আর ভাজা মাছ এখানে চলে না হ্যাঁ। আমার এখানে চলে না এখানে কি আজকে একটা মাছ নিছেন পুরা? হ্যাঁ এই মাছগুলা থাকবে না এগুলো আমার পার্মানেন্ট কাস্টমার আছে এই মাছগুলোর জন্য আচ্ছা, কি এই মাছ কত করে পিস বিক্রি করেন? মাছগুলা এইগুলো 80 টাকা পিস আর এই মাছটা থাকলে কিন্তু খাওয়া যেত, মাছটা দেখে আমার লোভ লাগতেছে ভাই। আমাদের মাছগুলো কিন্তু আপনার মাছ হইতে তো সময় লাগবে। না না মাছ এগুলো হওয়ার পথে কতক্ষণ লাগবে? আমার এই মাছ মনে করেন যে একটা সময় মাছ নেমে যায় হ্যাঁ, এখন তো একটার বেশি বাজে, এখন সোয়া একটা বাজে। আজকে একটু দেরি হয়েছে মাছ নামতে এই ঝোলটা কি এরকম থাকে না ঝোল কমায় ফেলেন? না আর একটু আরো কষবে। আর একটু ঘন হবে। মানে আরো হয়তো 10-15 মিনিট সময় লাগবে 10 আপনার। মিনিট, এর বেশি লাগবে না আচ্ছা, এরপরে আর কি খাবার আছে আর আজকে? ওই যে বললাম না যে মুরগি আছে চলেন দেখি একটু দেখি, চলেন। এই যে মুরগি এই হচ্ছে কম মুরগি। করা হয় এখানে মুরগি কাস্টমার কম সোনালী মুরগি কোনো হ্যাঁ। ব্রয়লার টয়লার চলে না এখানে কোনো ব্রয়লার চলে না, সোনালী মুরগি। আজকে কয়টা আনছেন? একটা। হ্যাঁ কয় টাকা? এগুলা 120 টাকা পিস 120 টাকা পিস। আপনি একটারে 4 পিস করেন? একটা 4 পিস আচ্ছা, আর কি আছে সাথে? আলু ভর্তা আছে 10 টাকা পিস 10 টাকা করলা পিস। করলা ভাজি 20 টাকা কই দেখি একটু করলা ভাজিটা একটু দেখি। করলা ভাজি। এটা 20 টাকা। হ্যাঁ 20 টাকা আর আচ্ছা। ভাত হলো 15 টাকা ভাত 15 টাকা। আর ডাল? ডাল 10 টাকা যত আনলিমিটেড আনলিমিটেড ডাল 10 টাকা। তাহলে আপনি আমাদেরকে ভাত দেন। ভাতটা দেখেন, এই যে এখানে ভাত রাখা আছে, মোটামুটি চিকন চালেরই ভাত। হ্যাঁ, মিনিকেট চাল রজনীগন্ধা মিনিকেট রজনীগন্ধা। আচ্ছা, ঠিক আছে, আমরা বসি, আমাদের খাবার দিক। আপনি আমাদেরকে গরুর মাংসটা তো অবশ্যই দিবেন, একটা মুরগিও দেন, আলু ভর্তা দেন, করলা ভাজি দেন, মাছটা তো এখনো হয় নাই, আর ডাল দেন। এখন খাইলে হয়তো ভালো লাগতো না এখন খাইলে ভালো লাগবে না তাহলে? আর একটু পরে হইলো ভালো লাগবে আচ্ছা, আপনি অন্য অন্য জিনিসগুলো দেন, আমরা খাইতে খাইতে যদি মাছ হয়ে যায় তাহলে মাছ দিয়ে। ঠিক আছে, আসেন বসি। দেখেন, আমাদের সামনে খাবার চলে আসছে। কি কি নিছি দেখেন। 10 টাকার আলু ভর্তা, ঠিক আছে, এই যে এইটুক। সাথে হচ্ছে 20 টাকার করলা ভাজি। এটা কয় টাকা? 120 টাকা বললেন না মুরগিটা? 120 টাকার সোনালী মুরগি। আর এখানে আছে 200 টাকার গরু গোস। ভাত প্রতি প্লেট 15 টাকা। আচ্ছা, আর আপনার এইটা তো এমনিতেই দেয়। আসলে শুরু করি। কি দিয়ে শুরু করা যায়? কি দিয়ে শুরু করা উচিত? ভাই ডাল দিলেন না? আহা, ডালটা একটু পরে খাবো। মানে ডাল দিবেনই না এখন? হইছে, হইলে দিয়েন। আচ্ছা, ভাই বলছে ডালটা একটু পরে খান।
ডালটা একটু পরেই খাবো, আলু ভর্তাটা একটু টেস্ট করি আসেন। শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে করা আলু ভর্তা। 4 ঘন্টার হোটেল তো, এই জন্য কাঁচা পেঁয়াজই দেয়। বিসমিল্লাহ। বেশ ঝাল এবং ঘরোয়া। ডাল আনলিমিটেড, 10 টাকা। আচ্ছা, রান্নাবান্না যা হয়েছে সব বাটা মশলা, এই যে এগুলা অসম্ভব ঝাল। কতটুকু নিচে দেখছিলেন তো, ঝালের পরিমাণটা অত্যাধিক। আমার মনে হয় উনি যে কী যেন কারেন্ট মরিচ না কি যেন বলে না আকাশ, ওইগুলো আনছে মনে হয়। কুমিল্লার মানুষ ঝাল একটু বেশি খায়। আচ্ছা, এই যে দেখেন একেবারে সাদা সিধা করলা ভাজি, উপরে একটু ধনিয়া পাতা টাতা দিছে, কাঁচামরিচ দিয়ে করছে। দেখি মজা। আচ্ছা, ছোট্ট একটা কাজ করতে হবে। যদিও সরিষার তেল, তবুও তেল তো শুধু শুধু তেলগুলো খাওয়ার কোনো মানে হয় না। রান্নাটা মজা হইতে তেল লাগে সেটা ঠিক আছে, তো রান্না তো হয়েই গেছে, এখন এই তেল না খাইলেও চলবে, সমস্যা নেই। দেখি চামচ এটাই নেই, এই যে 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, একটা রসুন, এই যে 1 পিস হাড়ের সাথেও মাংস লেগে আছে 4 টুকরা। ঠিক আছে, কোনটা নিব? এই হাড়ের সাথেটাই নেই। আহা, হ্যাঁ, আর এই যে আরও 1 টুকরা নিলাম, সাথে একটু ঝোল নিলাম। ঝোলটা একটু ঘন। দেখেন এই যে ঝোলের মধ্যে সাদা সাদা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরায় দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এটা আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম এটা কি, তখন উনি বলছেন এটা হচ্ছে সরিষা। এই যে দেখেন সাদা সাদা কয়েকটা দানার মতো, এইটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। একটু ক্লোজ আসো, দেখা যাচ্ছে? এটা হচ্ছে সরিষা এবং বাটা মশলা রান্না বলেই দিচ্ছে। পরে আর থোড়া টোরা নাই না? ও বিদ্যুৎ ভাই, পরে আর থোড়া টোরা নাই তো? থোড়া তো নাই, থোড়া তো নাই। এটা কি নিয়ে আসলেন? মাছ নামছে? বাহ, তাহলে কি মাছ দিবেন? হ্যাঁ দেন দেন। ভাজা মাছ না, ভাজা ছাড়া রান্না। ঠিক আছে, কষানো মাছ দেন, 1 পিস দেন। পার্মানেন্ট কাস্টমাররা আসবে এখন। আচ্ছা দেন, আপনি কাঁচা মাছ দেন। পেটি পেটি। মাংস, স্বাদটা একটু আলাদা, স্বাদ ভালো, প্রথমে বলে নিই। আলাদা বলতে ওই যে মশলা টশলা যেগুলাই যা দিছে এবং সরিষার তেল, এগুলার ফলে আচারি একটা ফ্লেভার আসছে, খুব হালকা। আবার রসুন দিছে, রসুনেরও একটা ফ্লেভার আছে। ভালো, আহামরি না যে আপনি ধরেন এটা দেখার সাথে সাথেই ঢাকার থেকে বা চিটাগাং থেকে আপনি রওনা দিয়ে দিলেন যে আমি। কথা বলি, হ্যাঁ? জি বলেন না। এই যে এই মাছ, জি এগুলা অনেকে বাসায় সবসময় ভাজা মাছ খায়। জি। হোটেলে আসলে মনে করে কি জিনিসটা কাঁচা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা কাঁচা না, 2-2.5 ঘন্টা চুলাতে ছিল। 2-2.5 ঘন্টার চুলাতে ছিল। আচ্ছা, মনে করি কিন্তু এটা স্বাদটা হলো আপনার পারফেক্ট, যে মাছটা পারফেক্ট, যে স্বাদটা ওইটা পাওয়া যায়। হ্যাঁ, আপনি যদি বাজার থেকে একটা এই যে নর্মাল একটা মাছ কিনে ভাজেন, দামি একটা মাছ দিয়ে ভাজেন, একই কোনো বুঝবেন না এটা কি স্বাদ পেয়ে। আপনি যা বলতে চাইছেন এটা আমি বুঝতে পারছি। আমার বাসায়ও সাধারণত ভেজে রান্না করা হয় না, ঠিক আছে?
আপনি কি বুঝাইতে চাইছেন আমি বুঝছি, আমি এবার আপনাদেরকে একটু বুঝাই। অনেক কাস্টমার আছে উনি যেটা বলছে যে যখন মাছটা ভাজা হয়, ভেজে রান্না করা হয়, তখন মাছের যে প্রপার ফ্লেভার, প্রত্যেকটা মাছের তো আলাদা আলাদা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা পাওয়া যায় না ভাজলে। সবগুলো মাছ অনেকটা একই রকম লাগে। রুই ভাজলো আর ধরেন তেলাপিয়া ভাজলো, দুইটাই যদি আপনার ভাজা খাওয়ায় আপনার কাছে একই রকম লাগবে অনেকটা। এইটা ভাজা ছাড়া রান্না করছে, এটাই বুঝাইতে চাইছে। আচ্ছা, গরুর মাংসের ব্যাপারে যেটা বলতেছিলাম, এটা ভালো, কিন্তু আহামরি না। অর্থাৎ দেখার সাথে সাথেই একটা লাভ দিয়ে মনে করেন বাসে উঠে গেলেন যে এখনই আমি কুমিল্লায় যাব, যাই আমি কিসমত হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খাবো, না, ওই লেভেলের হোটেল এটা না। তবে যদি আপনি কখনো কুমিল্লায় আসেন, যদি আপনার মনে হয় যে কুমিল্লায় কি আছে স্পেশাল খাওয়ার জন্য, যে হোটেলগুলো অনেক পুরাতন, অনেক দিন ধরে এরকম রান্নাবান্না করে, ওরকম হোটেল যদি আপনি খুঁজেন, তাহলে কিন্তু কিসমত আপনার জন্য একটা ভালো অপশন। ঠিক আছে, গরুর মাংসটা আমি 10-এ 8 দিব, 8। একটু লেবু দিয়ে খাই। এরপরে কি মুরগি? মুরগি মাংস এটা একেবারে শেষ করতে পারেন, তারপর লাস্টে মাছ দিয়ে শেষ। কিন্তু মুরগি তো পুরাটা আমি খাবো না, এখান থেকে একটু ভেঙে নেই। ভেঙে নিলাম, ঝোল নেই এখানে, কিন্তু আবার ওই যে এক্সট্রা তেল যে গরুর মাংস থেকে সরাইলাম ওরকম তেল নাই। এই ঝোলটা টেলটালে ঝোল, একেবারে টেলটালে। ঠিক আছে, দিই। এটাও মজা। মজা বলতে এটা অনেক লাইট, অনেক পাতলা, ঝোল মশলা নাই বললেই চলে। তেল দিছে, কিন্তু ঝাল বা অনেক বেশি মশলাদার এরকম কিছু না। অনেকের বাসার রান্না এরকম হয়। এখানে কিছু রেগুলার কাস্টমার আছে, তো তারা এখানে প্রতিদিন যেহেতু খায়, তারাই হয়তো বলছে, বা ওই বিদ্যুৎ ভাই বুদ্ধি করেই এটা একটু ঘরোয়া রান্নার চেষ্টা করছে, যাতে খাইলে খুব একটা অসুবিধা যাতে না হয়, মানে ট্রাবল যাতে না দেয় পেটের মধ্যে। আপনি পরপর যদি 2 মাস হোটেলে খান, আপনার কিন্তু পেটে সমস্যা হবে, অথবা ওই যে গ্যাস্ট্রিক আলসার এগুলো হবে। কিন্তু যদি এই ধরনের টেলটেলা ঝোল টাইপের খাবার খায়, তাইলে ওইটা হওয়ার সম্ভাবনা কম। আমার মনে হয় এই কারণেই এরকম ঝোল রান্না করা হয়। হ্যাঁ, মুরগি আমি দিব 10-এ 7। আচ্ছা, অন্য একটা প্লেট নাও না আকাশ। রুই মাছটা আমি অন্য একটা প্লেটে নিয়ে খাই। এবার একটু রুই মাছটা খাই। 80 টাকার রুই মাছ, সাইজটা মাশাল্লাহ সুন্দর। এই বিদ্যুৎ ভাই, আজকে যে রুই মাছটা আনছেন, এটা কয় কেজির মাছ? এটা 3 কেজি। 3 কেজি? পুরাটাই রান্না করছেন? পুরোটা বলতে পুরোটা করে নাই, কয়েকটা রেখে দিয়েছি। কয়েক, কম হতে পারে। হ্যাঁ, ওই দিন রান্না করবেন। আচ্ছা, কয়েকটা পিস রেখে দিছে। মাছের কাস্টমার আছে সীমিত। মাছের কাস্টমার সীমিত, বিফের কাস্টমার বেশি, গরুর। যারা আবার মাছ খায় তাদেরকে যদি যতই রিকোয়েস্ট করি খাবে না। যারা মাছ খায় এরা বিফ, থাকেন দেখবে মাছ খায়। মাছের কাস্টমার আছে। আচ্ছা, আলু দিছে, আলুটা অনেক সফট। হ্যাঁ, একেবারে সব মিক্স টিক্স করে নিলাম। এই হচ্ছে রুই মাছের পেটি।
আর গরু দেন এটাও ঘরোয়া হয়েছে, তেল মশলা কম, একেবারেই কম, একেবারেই কম, মানে নাই বললেই চলে। ঠিক আছে, জাল টাল নাই, তবে রুই মাছের ফ্লেভার পুরাপুরি আছে। এই ধরনের রান্না আমি নোয়াখালীর দিকে দেখছি, যে নোয়াখালীর দিকে মাছ না ভেজে এভাবে রান্না করে। সাধারণত হোটেলগুলোতে মাছ ভেজেই রান্না করে, না ভেজে রান্না খুবই কম করে। 99.99% হোটেলেই মাছটা ভেজে তারপর রান্না করে। একটু অন্যরকম একটা মাছের তরকারি আজকে আমরা খাইলাম, ভালোই লাগলো। কিসমতে আছে তাই খাইলাম কিসমত হোটেলে। হ্যাঁ, একটু ডাল নিয়ে ভিডিওটা শেষ করব। ডাল এখানে পাতলা ডাল, যতই খান লাগবে মাত্র 10 টাকা। নাও। ডাল চলবে না, চলবে না মানে চলবেই না। ডালটা আমার কাছে বাসি লাগছে, সত্যি কথা, জানি না। ওনারাও আমি জিজ্ঞেস করবো যে ডালটা কেন বাসি লাগলো। বাকি প্রত্যেকটা জিনিস তো ঠিকঠাক ছিল, কিন্তু ডালটা আমাকে হতাশ করে দিল। হ্যাঁ, তো আপনারা কুমিল্লায় আসলে এখানে আসতে পারেন গরুর মাংসটা খাওয়ার জন্য। আমি গরুর মাংসটাই সাজেস্ট করবো। এইখানকার অন্য কিছু আমার রেকমেন্ডেশনে খুব একটা থাকবে না। তবে আপনার যদি মনে হয় যে না, আমি এখানে আরও কিছু খাইতে চাই, মুরগি বা মাছ, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। গরুর মাংসের জন্য কিসমত হোটেল একটা ভালো অপশন। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।